সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আসুন এই রাত্রিকালীন প্রার্থনায় আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আসুন আমরা কিছু ঈশ্বরের বাক্য থেকে কিছু পদ আমরা আজকে পাঠ করব, যা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণভাবে কাজে লাগতে পারে। তাই আসুন আমরা কিছু বাইবেল ভার্স আমরা পাঠ করি। আমি আজকে পাঠ করব যিশাইয় ভাববাদীর পুস্তক, তার 40 অধ্যায় 28 থেকে 31 পদ। তুমি কি শুনো নাই? অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু, পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা, ক্লান্ত হন না, শ্রান্ত হন না, তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন এবং শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। তরুণেরা শ্রান্ত হয়, যুবকেরা স্থলিত হয়। কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। আমি আরেকটি বাইবেল ভার্স পড়ি, জির্মীয় তার 29:11 পদ। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। জির্মীয় তার 33 অধ্যায় 3 পদ আমরা পাঠ করি। সদাপ্রভু তিনি এই কথা কহেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জানো না। আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদ আমরা পাঠ করি। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া যাইবে। আমরা ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদ পাঠ করি। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আমরা আরও কিছু বাইবেল পদ পাঠ করব। গীতসংগীতা হিতোপদেশ তার 19 অধ্যায় 23 পদ। হিতোপদেশ তার 19 অধ্যায় 23 পদ পাঠ করি। সদাপ্রভুর ভয় জীবনে লইয়া যায়, যাহা তা আছে সে তৃপ্ত হইয়া বসতি করে, অমঙ্গল তাহার নিকটে যায় না। আমরা পাঠ করি হিতোপদেশ তার 3 অধ্যায় 1 থেকে 4 পদ আমরা পাঠ করি। বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করো, কারণ তদ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, জীবনের বৎসর বাহুল্য এবং শান্তিপ্রাপ্ত হইবে। দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক। তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো। আমরা হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদ পড়ি। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমরা গীতসংগীতা তার 55 অধ্যায় 55 সংখ্যার 22 পদ আমরা পাঠ করি। তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। গীতসংগীতা তার 41 সংখ্যার 1 থেকে 3 পদ আমরা পাঠ করব। ধন্য সেই জন যে দীনহীনের পক্ষে চিন্তাশীল, বিপদের দিনে সদাপ্রভু তাহাকে নিস্তার করিবেন। সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন। দেশে সে
আশীর্বাদ পাইবে। তুমি শত্রুগণের ইচ্ছাতে তাহাকে সমর্পণ করিও না। ব্যাধি শয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখিবেন। তাহার পীড়ার সময়ে তুমি তাহার সমস্ত শয্যা পরিবর্তন করিয়াছ। আমরা আরেকটি পদ পাঠ করি। গীত সংহিতা তার 37 সংখ্যার 4 এবং 5 পদ। আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা আজকে প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, এই রাত্রিতে প্রভু গো, আমরা তোমার কাছে উপস্থিত হয়েছি প্রভু। তোমার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি প্রভু, এবং সারাটা দিন প্রভু আমাদের কাজে কর্মের মধ্যে দিয়ে প্রভু আমরা যে সমস্ত অপরাধ করেছি প্রভু, আরেকটিবার তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থী প্রভু। তুমি আমাদিগকে ক্ষমা করে দাও প্রভু, এবং সারাটা দিন প্রভু তুমি যে আমাদিগকে নানানভাবে সুরক্ষা করেছো, নানান কাজের মধ্য দিয়ে তুমি আমাদিগকে নিয়ে এসেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব, তোমার মহিমা করি, কারণ তুমি ধন্যবাদ ও প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, তার কারণ তোমার অনুগ্রহ না থাকলে প্রভু আজকের এই সময় আমরা তোমার সম্মুখে উপস্থিত হতে পারতাম না প্রভু। এবং প্রভু শুধু তাই নয় প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা তোমার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করতে পেরেছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু এই সুন্দর বাক্য, যে বাক্যগুলি আমরা আজকে পাঠ করলাম প্রভু, এই সমস্ত বাক্য প্রভু তুমি আমাদেরকে আমাদের হৃদয় ফলকে লিখে রাখতে তুমি সাহায্য করো। এই বাক্য যেন প্রচুর পরিমাণে আমাদের মধ্যে থাকে প্রভু, কারণ এই বাক্য যদি আমাদের মধ্যে প্রচুর পরিমাণে না থাকে তাহলে আমরা আমাদের ভিতটাকে শক্ত এবং মজবুত করে গেঁথে তুলতে পারবো না প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার এই অনুগ্রহ এবং দয়া আমরা এই জগতে যতদিন থাকবো ততদিন যেন আমরা স্থিরভাবে ধরে রাখতে পারি, আমরা যেন ধরে রাখতে বদ্ধপরিকর হই প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের রাত্রির ভার তুমি নাও প্রভু, তোমার স্বর্গদূত দিয়ে, তোমার পবিত্র আত্মা দিয়ে প্রভু তুমি আমাদেরকে চালিত করো। আমাদের নিজেদের ইচ্ছা নয়, নিজেদের বুদ্ধিতে নয় প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার সাহায্য ছাড়া আমরা এক পাও সঠিকভাবে নড়তে পারি না। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের তোমার অনুগ্রহ এবং দয়ার জন্য। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই। ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, এবং এই রাত্রির ভার আরেকটি বার তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।